ইসলাম শুধু মক্কায় সীমাবদ্ধ থাকেনি। যখন এক দরজা বন্ধ হলো, আল্লাহ খুলে দিলেন আরেকটি দরজা দূরে। নির্যাতনের চাপ যখন অসহনীয় হয়ে উঠল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বললেন, একটি ন্যায়পরায়ণ রাজার দেশে যাও, যেখানে কারো উপর জুলুম করা হয় না। এই নির্দেশে কিছু মুসলমান হাবশার পথে রওনা হলেন, সমুদ্র পেরিয়ে অচেনা দেশে, কিন্তু ঈমান বুকে ধরে। কুরাইশ এর দূত সেখানে পৌঁছে মুসলমানদের ফিরিয়ে নিতে চাইল। নাজ্জাশী রাজা বললেন, তাদের কথা শুনতে হবে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পাঠ করলেন, ওয়াযকুর ফিল কিতাবিল মারিয়ামা, কিতাবে মারিয়ামের কথা স্মরণ করো। কোরআনের আলো রাজার হৃদয়ে পৌঁছালো। নাজ্জাশী বললেন, এই কোরআন আর ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর বাণী একই উৎস থেকে এসেছে। সেদিন মুসলমানরা নিরাপত্তা পেলেন, ইসলাম পেল প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে শুরু করল মক্কায়। ইয়াসরিব, যেখানে আউস ও খাজরাজের দীর্ঘ যুদ্ধ মানুষকে ক্লান্ত করে ফেলেছিল। তারা শুনেছিল এক নবী আসছেন, যিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। হজের মৌসুমে ইয়াসরিব থেকে কিছু মানুষ মক্কায় এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করলেন, তাওহীদের কথা বললেন, কোরআনের আয়াত পাঠ করলেন। তাদের হৃদয় কেঁপে উঠল। তারা বুঝে গেল এই কথাই তারা খুঁজছিল। সেই দিন ইয়াসরিবের সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের হৃদয়গুলোকে একত্রিত করে দিয়েছেন। এই আয়াত যেন ইয়াসরিবের ভবিষ্যৎ ঘোষণা করেছিল। ইসলাম গ্রহণ করেই তারা মদিনায় ফিরে গেল। তারা প্রতিজ্ঞা করল নিজেদের শহরে ইসলামের দাওয়াত ছড়াবে। এটাই ছিল হিজরতের প্রথম বাস্তব ভিত্তি। এই সময়ই এক কঠোর হৃদয় বদলে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শুনে ইসলাম গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি ওমরা, হে আল্লাহ, ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। একই সময়ে নীরব লজ্জাশীল এক যুবক ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে ইসলাম গ্রহণ করলেন, যার হৃদয় ছিল সত্যের জন্য উন্মুক্ত। এই পর্যায়ে ইসলাম শুধু বিশ্বাস ছিল না, একটি ভবিষ্যৎ সমাজের রূপরেখা হয়ে উঠেছিল। মদিনা প্রস্তুত হচ্ছিল, মক্কা এখনো পরীক্ষায়। পরিবর্তন হঠাৎ আসে না। আল্লাহ আগে মানুষ প্রস্তুত করেন, তারপর ইতিহাস বদলান। এই প্রস্তুতির ইতিহাস যদি আপনাকে ভাবায়, আমাদের উম্মতে রসুল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।